হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রুমানাস কুকিং ওয়ার্ল্ড। আমি আজকে আপনাদের জন্য খুবই মজার একটা আমড়ার আচারের রেসিপি নিয়ে এসেছি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব মাই চ্যানেল। আচারটাকে তৈরি করার জন্য চুলায় আমি একটা নন স্টিকের কড়াই বসিয়েছি। আর আমি এখানে নিয়েছি 2 কেজির মতো 2 কেজি আমড়াটাকে ছিলে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখানে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ হলো সরিষার তেল। তেলটা যখন হালকা গরম হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি আমি দারচিনি 2 টুকরো। যেহেতু এখানে আমি 2 কেজি আমড়া নিয়েছি সেহেতু অনেক আমড়া, তাই আমি এখানে 2 টুকরো দিয়েছি। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা ছিঁড়ে। আর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচের মতো পাঁচফোড়ন। আর দিয়ে দিচ্ছি কিছু শুকনা মরিচ। আসলে মরিচটা আমি গুনিনি কতটা দিয়েছি, এটা আপনাদের ঝালের উপর নির্ভর করে যে আপনারা কীরকম ঝাল খেতে পছন্দ করেন সেই হিসাবে দিয়ে দিবেন। এখন আমি একটা কাঠের চামচ দিয়ে এটাকে একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। যখন তেলটা ভালো করে গরম হয়ে যাবে তখন আমি আমড়াগুলো দিয়ে দিচ্ছি। আমড়াগুলো কিন্তু ছিলে আমি একটু মানে ছুরি দিয়ে একটু কেটে দিয়েছি, মানে কেচে দিয়েছি, এতে করে মশলাটা ঢুকে যাবে। হালকা নাড়াচাড়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি হলো 1.5 চামচ হচ্ছে রসুন বাটা। আপনারা চাইলে এখানে আস্ত রসুনও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হলো 1 চামচ হচ্ছে আদা বাটা। এখন এগুলোকে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। আপনারা কিন্তু এটা পুরো ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু আচারটা তৈরি করতে পারবেন না, কারণ লাস্ট মুহূর্ত পর্যন্ত এখানে আমরা বিভিন্ন মশলা এটার মধ্যে অ্যাড করব। এখন আমি এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ, 1 টেবিল চামচের মতো। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য, জাস্ট একটু কালারটার জন্য। আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিব। এখানে আমি 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি মিষ্টিটা আরও বেশি খান তাহলে আপনারা এখানে আরও চিনি অ্যাড করতে পারেন, তবে আমি যে চিনিটা দিয়েছি এটা কিন্তু পারফেক্ট হয়েছে। আর আমি কাপটা ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, যাতে চিনিটা একটু তাড়াতাড়ি গলে যায়। এখন এগুলোকে খুব ভালো করে মিক্স করে দিব।
এখন এখানে একটা ঢাকনা দিয়ে খুব ভালো করে এটাকে ঢেকে দিব এবং চুলার আঁচটাকে একদমই কমিয়ে রাখবো। ফিরে আসলাম 10-15 মিনিটের পর। দেখুন এই অবস্থা এখনও হচ্ছে, এখনও কিন্তু অনেক পানি রয়ে গেছে। তবে আমরা কালারটা চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে নেড়ে চেড়ে আবার এটাকে ঢেকে দিব। তবে অবশ্যই অল্প আঁচে এটাকে করতে হবে, এতে করে আমড়াটাও সফট হবে আর মিষ্টিটাও খুব ভালো করে ঢুকে যাবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ হচ্ছে ভিনেগার। ভিনেগারটা দিলে আচারটা দীর্ঘদিন ভালো থাকে। এখন এটাকে আমি আবার ঢেকে দিচ্ছি এবং যারা আপনারা ননস্টিক ছাড়া বানাবেন তারা নিচে একটা তাওয়া দিয়ে এটাকে অল্প আঁচে বসিয়ে রাখবেন যাতে নিচে লেগে না যায়। দেখুন আমি কিন্তু কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে এটাকে দেখছি আর হালকা আলতো হাতে এটাকে নেড়ে দিচ্ছি। যেহেতু আমি ননস্টিকে করছি সে কারণে কিন্তু আমার আচারটা নিচে লেগে যাচ্ছে না। আমড়াগুলো কিন্তু আস্তে আস্তে একটু সিদ্ধ হতে হতে একটু নরম হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হচ্ছে চিলি ফ্লেক্স বা টালা মরিচের গুঁড়া। আপনারা যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে আরও বেশি দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হচ্ছে বিট লবণ। দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে মিক্স করে আমি আবার ঢেকে খুবই অল্প আঁচে প্রায় এটাকে 1.5 থেকে 2 ঘন্টা এটাকে আমি এভাবে রেখে দিব। আর আমি আমরা কালারটা সুন্দর হওয়ার জন্য, মিষ্টি আচারের যে কালার সেটা সুন্দর হওয়ার জন্য এখানে আমি 2-3 ফোঁটা লাল কালার অ্যাড করে দিয়েছি। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু এতে দিলে এটা কালারটা অনেক সুন্দর হয়, সেজন্য আমি দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে রেখে দিব। আচারটা যখন হয়ে আসবে তখন এটাকে আমি হালকা টেলে নেওয়া 5 ফোড়নের গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচের মতো। দিয়ে এটাকে হালকা নেড়ে ছেড়ে দিয়ে আবার এটাকে ঢেকে আমি রেখে দিব। ফিরে আসলাম প্রায় 1-1.5 ঘন্টা পর। দেখুন আচারের কালার এবং অনেকখানি কিন্তু কমে গেছে এবং দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা শুধু দেখতে সুন্দর না, খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও অনেক আচারের রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আমরার কিন্তু আরও অনেকগুলো রেসিপি আছে। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আল্লাহ হাফেজ।